রাজ্যে এসআইআর ইস্যুতে শাসক বিরোধী তরজা যাকে বলে তুঙ্গে উঠেছে। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়ায় বিভিন্ন খামতি, প্রশিক্ষণের অভাব, হেনস্থা সহ একাধিক অভিযোগ নিয়ে এই রিপোর্ট লেখা পর্যন্ত 5টি চিঠি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিজেপির অভিযোগ সঠিকভাবে এসআইআর এর কাজ চলছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে 2026-এর বিধানসভা ভোটে তাদের পায়ের তলার মাটি নরম হয়ে যাবে, তাই তারা নানা অভিযোগ তুলছে। এদিকে এই এসআইআর ইস্যুতে জেলা শাসকের সঙ্গে দেখা করতে এসে জেলা শাসকের চেম্বারের সামনে ধর্নায় বসে পড়লেন বিজেপির নেতাকর্মী ও বিধায়করা। মঙ্গলবার 13ই জানুয়ারি এসআইআর নিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্য বাঁকুড়ার জেলা শাসকের সঙ্গে দেখা করতে যান প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা, ছাতনার বিধায়ক সত্যরঞ্জন মুখার্জি, ওন্দার বিধায়ক অমরনাথ শাখা, সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি সহ বিজেপির জেলা নেতৃত্ব অভিযোগ ব্যস্ত রয়েছেন এই কারণ দেখিয়ে জেলা শাসক তাদের সঙ্গে দেখা করেননি। আর এতেই ক্ষুব্ধ হয়ে বাঁকুড়ার জেলা শাসকের চেম্বারের গেটে বসে পড়েন বিজেপির জনপ্রতিনিধি ও নেতারা। এ বিষয়ে বাঁকুড়ার প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা সুভাষ সরকার তিনি কি বলেছেন তার বক্তব্য শোনাবো, তবে তার আগে তারা যে অবস্থান করছেন সেই ছবিটা দেখুন একবার। হ্যাঁ, আসো আসো সব প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুভাষ সরকার কি বলছেন এ বিষয়ে শুনুন। আপনারা সবাই জানেন যে সারা রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া চলছে। সেই এসআইআর প্রক্রিয়ারই কোনো কয়েকটি বিষয় নিয়ে ওনার সঙ্গে কথা বলতে এসেছি। তো এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ হচ্ছে, তো সেটা তো প্রপারলি হতে হবে। আর সেই বিষয়ে কথা বলতে এসেছি। উনি কথা বলবেন না, উনি জেলার 12টা অ্যাসেম্বলির সমস্ত বিষয়টা দেখছেন। উনি এখন ইলেকশন কমিশনের আধিকারিক, এটা ওনার মনে রাখা উচিত। উনি কেবল রাজ্য সরকারের জেলা শাসক এরকম নন। কাজে ইলেকশন কমিশনের যে দায়িত্বটা ওনার উপর অর্পিত আছে, সেই দায়িত্বটা ওনাকে ঠিকভাবে পালন করতে হবে। আমরা এসেছি এবং একেবারে 1950-র যে রিপ্রেজেন্টেশন অফ ইলেকশন অ্যাক্ট, সেই অ্যাক্টের 22-এর সি নম্বর ধারা, সেটাকে অনুসরণ করেই ওনার সঙ্গে কথা বলতে এসেছি। আপনাদের সঙ্গে কি দেখা হলো? দেখা হয়নি এবং এখনো দেখা করবেন এই কথাটুকুও বলছেন। আপনারা কি করছেন এখন এটাকে আপনারা বসে থাকা বলবেন, অপেক্ষা বলবেন, ধর্ণা বলবেন, সেটা আপনাদের বিষয় বা ওনাদের বিষয়। কিন্তু এখানে বসে আছি যতক্ষণ না উনি দেখা করছেন। একেবারে জেলা শাসকের যে চেম্বার তার একদম বাইরে, যতক্ষণ না উনি কথা দিচ্ছেন বা দেখা করছেন। দেখা না করলে তো আমরা বসেই থাকবো। এ বিষয়ে আমার সহকর্মী নির্ভীক চৌধুরী তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক। এসআইআর নিয়ে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তরে রীতিমতন একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে এবং সেই বিতর্কের মাঝেও অনেক রাজনৈতিক উত্তাপ কিন্তু ছড়িয়ে পড়ছে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তরে। এবার এসআইআর আবহে সেই বিতর্কের জল এসে গড়ালো বাঁকুড়া শহরে। গতকাল বাঁকুড়ার যে জেলাশাসকের কার্যালয় রয়েছে, সেখানে একটি বিজেপির প্রতিনিধি দল, যেখানে একগুচ্ছ বিজেপি বিধায়ক সহ বাঁকুড়া জেলা নেতৃত্ব, তাদের উপস্থিতিতে তারা এসআইআর সংক্রান্ত বিভিন্ন অভিযোগ জানাতে হাজির হন জেলাশাসকের কার্যালয়ে। সেখানেই রীতিমতন একটা বিতর্কের দাঁড়া বাঁধল, কারণ বিজেপির ওই প্রতিনিধি দল তারা বারংবার জেলাশাসকের সাথে দেখা করার জন্য আবেদন জানান, কিন্তু জেলাশাসকের যে কার্যালয় সেখান থেকে সাফ জানানো হয় জেলাশাসক সেই মুহূর্তে ব্যস্ত, বিভিন্ন যে মিটিংয়ে তিনি ব্যস্ত ছিলেন, তাই জেলাশাসক তখন দেখা করতে পারবেন না। কিন্তু ওই প্রতিনিধি দল যেন নাছোড়বান্দা, তারা কোনো ক্রমে জেলাশাসকের সঙ্গে দেখা না করে সেখান থেকে পিছু হাঁটতে নারাজ। রীতিমতন যখন জেলাশাসক দেখা করবেন না বা দেখা করার সময় নেই সাফ জানিয়ে দেওয়া হয় তার পক্ষ থেকে, জেলাশাসকের চেম্বারের সামনে অর্থাৎ জেলাশাসকের যেটা অফিস, সেখানেই তারা রীতিমতন মেঝেতেই ধর্নাতে বসে যায়। তাদের দাবি, তারা এর আগেও একাধিক ইস্যু নিয়ে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন, তার সঙ্গে দেখা করতে চেয়েছেন, কিন্তু জেলাশাসক একই উত্তর দিয়েছেন
তিনি কিন্তু বারংবার দেখা করেননি। কিন্তু এটা কেন হবে? বিজেপির অভিযোগ, জেলাশাসক বর্তমানে তৃণমূলের দলদাস হিসেবে কর্মরত, তাই তিনি এহেন আচরণ বারংবার করছে বিজেপি কর্মী সমর্থকদের সাথে। যেখানে বিজেপির প্রতিনিধি দল যারা জেলাশাসকের কার্যালয়ে গিয়ে পৌঁছয়, সেখানে সাংবিধানিক পদমর্যাদার যারা লোক বিজেপির, অর্থাৎ যারা বিধায়কগণ, তারাও ওখানে উপস্থিত ছিলেন। কি কারণে জেলাশাসক বারংবার এভাবে দেখা করছে না বিরোধী দলের প্রতিনিধিদের সাথে, তা নিয়ে কিন্তু রীতিমতন একটা প্রশ্নচিহ্ন রয়েছে। তবে জেলাশাসকের কার্যালয় থেকে সাফ জানানো হয়, সেই মুহূর্তে বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য জেলাশাসক তার নিজের দপ্তরে ব্যস্ত ছিলেন, তাই তিনি দেখা করতে চাননি। এবার দেখার বিষয় এটাই, যেখানে ক্রমান্বয়ে প্রশাসনের সাথে বিরোধী দলের একটা বাদানুবাদ সৃষ্টি হচ্ছে, এর জল কতদূর গড়ায় বা এই রাজনৈতিক পরিস্থিতিতে এটা কতটা এগিয়ে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়। উল্লেখ্য, এসআইআর এর খসড়া তালিকায় 54 লক্ষ যে নাম বাদ গিয়েছে, এই নিয়ে নবান্ন থেকে বিজেপি আর কমিশনকে একযোগে আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 2002 এর ভোটার লিস্টকে কেন বেসলাইন ধরা হলো সেই প্রশ্নও তুলেছিলেন তিনি। 2002 এর ম্যাচটাই তো মিসম্যাচ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন এটা নির্বাচন কমিশনের সবচেয়ে বড় ব্লান্ডার, মানুষকে নিয়ে খেলা করছে। মমতা ব্যানার্জি সাংবাদিক বৈঠকে কি কি অভিযোগ তুলেছিলেন একবার শোনাবো আপনাদের। উড়িষ্যা থেকে ভোট দিতে আসে, বিহার থেকে ভোট দিতে আসে, প্রত্যেকটা পুলিশ স্টেশন অনুযায়ী কোথাও বিএলও, কোথাও ইআরও, কোথাও ডিএম অফিস, কোথাও এসডিও অফিস থ্রেট করে কোথাও 10,000 লোকের নাম একসাথে নিয়ে গেছে বাল্ক, যেটা ইললিগাল, করতে পারে না আরও জীবন্ত লোকেদের নাম বাদ দিতে। খাতড়ায় ধরা পড়েছে আনঅথরাইজড একটা বিএলএ ম্যাক্সিমাম অ্যাজ পার ইলেকশন রুল 7 জনের কমপ্লেন জমা দিতে পারে, তাহলে 9,000 10,000 কী করে নিয়ে যাচ্ছে? মালদায় ফেলে দিয়ে চলে গেছে কয়েক হাজার। সব বিহারের লোক ম্যাক্সিমাম, হয়তো 100 এখানকার লোক থাকতে পারে। সে নিজে করবে, তুমি কে? তোমার এজেন্সি কেন করবে? তুমি আমার এজেন্সিকে অ্যারেস্ট করবে, তুমি আমাদের এজেন্সিকে ঘেরাও করবে, তুমি আমাদের এজেন্সিকে সব তছনছ করবে, আর তোমার এজেন্সি গিয়ে খাতড়ায় ধরা পড়েছ, রানীবাঁধে ধরা পড়েছ, তালডাংরায় ধরা পড়েছ, মালদাতেও 10,000 নিয়ে গেছো। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।